আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। কিন্তু বান্দা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লায় পড়িয়া আমি আল্লাহকে দুনিয়া, বান্দা তুমি নিজে গুনাহ করতেছে, তোমার অধীনে যারা আছে, তোমার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করতেছে। বান্দারে, একটা কথা শুনিয়া নাও, এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে, এই গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর হুকুমটা মানো। এর মুসলমান বাবাজি, এই জায়গায় অনেক মানুষ, আপনি আমি যারা আছি, ছোট বড় ধনী গরিব, নারী পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা রে বন্ধ, এরপরে মাদ্রাসার ছাত্র ভাইরা, বাবাজি, সবাই কিন্তু বাজানা আপনি আমি মানুষ, নামটাও মুসলমান ধর্মের, আপনি আমি মানুষ। আপনার আমার ধর্মটা হইল ইসলাম, আপনার আমার কালেমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার মা বাবা মুসলমান, দাদা দাদি মুসলমান, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে নিজে গুনাহ করি, আজকে নিজে বেনামাজি, নিজে কোরআন পড়তে পারি না, নিজে নামাজ আদায় করতে পারি না, নিজে হালাল খাইতে পারি না, নিজে পর্দা করতে পারি না, নিজে সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, সদা সর্বদা আল্লাহর সঙ্গে নাফরমানি করি। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে কলিজার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি রে বন্ধু, এই জন্য বলে যাই, আমার ভাইরা, এই দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আমার নবী বলেন, সাহাবীরা রে, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আর কতদিন গুনাহ করলে, আর কতদিন আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে চললে, আর কতদিন আল্লাহর মসজিদ থেকে দূরে থাকলে, আর কতদিন আল্লাহর ফরজ বিধান থেকে দূরে থাকলে তোমার শান্তি হবে। কিন্তু একটা কথা মনে করিয়া রাখো, এই দুনিয়া থেকে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া থেকে আমাকেও যেতে হবে, এই দুনিয়া থেকে তোমাকে আমাকে যেতে হবে। কেউ দুনিয়ায় চিরদিন বাঁচব না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া থেকে যখন যেতে হবে, এই দুনিয়া শেষ ডাক আসবে। এই দুনিয়াটা হইতেছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইতেছে আখিরাতের খেতশুরুপ, কতুল ইমতিহান। এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। গোলাম যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহ রাস্তায় বান্দার পরীক্ষা দিতে হবে গোলামের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর গোলামি যদি না করতে পারি, তাহলে একটা কথা মনে করে রাখবেন, নিজে যদি গোলামি না করতে পারি, আপনার আমার সন্তানও গোলামি করবে না। আর আপনার আমার সন্তান যদি না গোলামি করে, আর তাদের যে সন্তান হবে তারাও করবে না, তখন ওই কবরটা জাহান্নামি থেকে যাবে। বন্ধুরে, আপনি আমি তো দেখা যায় অনেক সময় দুনিয়ার আগুন হাতে লাগলে হাতটা জ্বলে যায়, হাতের মধ্যে কত ব্যথা যন্ত্রণা, কত ওষুধ খাইতে হয়, কতই না কষ্ট। একটা কথা কি স্মরণ করছেন? দুনিয়ার আগুন যদি হাতে লাগা মাত্রই যদি এত কষ্ট এত যন্ত্রণা হয়, আর নবীজি বলেন জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়। এই জন্য প্রত্যেকটা মুরব্বীকে বলবো, বাবা
আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর বিধান মানেন, আপনি পর্দা মানেন, আপনি আল্লাহর উপরে ঈমান এনেছেন, আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দাওয়াত দেন। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, আপনার স্ত্রীকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, ওই স্বামী আর স্ত্রীর ভালোবাসায় মেলামেশার মধ্যে যদি একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তান হবে নেককার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, ওই সন্তান হবে আহমদ শফি, ওই সন্তান হবে জুনায়েদ বাবুনগরী, ওই সন্তান হবে আল্লামা সাইদি, ওই সন্তান হবে আল্লামা মামুনুল হক, ওই সন্তান হবে মিজানুর রহমান আজহারি, ওই সন্তান হবে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য নিয়ত করেন, নিজে আজ থেকে তওবা করেন, নিজে গুনাহ থেকে বাঁচবো, নিজে আল্লাহর ফরজ বিধান মানবো, আমার স্ত্রী সন্তান এদেরকে ফরজ বিধান মানাইবো। কারণ এরা যদি ফরজ বিধান যদি মানে, আপনি চলে গেলেন, আপনার স্ত্রী আপনার সন্তান নামাজ পড়বে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, জিকির করবে, যার ওসিলায় আপনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ দেখেন, বাজান মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। বাদান্নে আমার ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হওয়ার আশা করা যায়। বন্ধুরে, তেমনি ভাবে মা বাবা যদি গুনাহ থেকে বাঁচতে পারে, ও বন্ধু, তাদের স্ত্রী সন্তান, তাদের সন্তানগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচে। যেই বাড়ির মুরব্বীরা বাদান্নে আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইছে, ওই বাড়ির ভিতরে দেখবেন যতগুলো মানুষ আছে এদেরকেও বাঁচানোর চেষ্টা করে। আর দিল নরম করে দিবেন। এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মাহাতে মালিক বলেন, ভাইজান আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, বন্ধু, সমস্ত হাদিসের কিতাব খুললে পাওয়া যায় এই হাদিসের কিতাবের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, এই পরে হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নেই, দিল নরম করে দিবেন গো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভাইজান, আল্লাহর নবী দুনিয়া থেকে মারা যাওয়ার পর বাদানলে আমার খলিফার মসনদে বসেছেন। বাদানলে আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর একদিন কুফায় গেছে। বাদানলে একদিন কুফা নগরীতে গেছে। হঠাৎ করিয়া ইতিমধ্যে জোহরের নামাজের আযান দিয়া দিছে। হযরত আবু বকর ওযু করিয়া মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। হযরত আবু বকর ঢোকার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হুজুর নামাজের নিয়ত বেঁধেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান্নে আমার ওই জায়গায় নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর ইমাম সাহেব নামাজ শেষ করিয়া ডাক দিয়ে কই, ভাইরা, বাকি নামাজ বাদ এই মসজিদের সামনে একটা জানাজা করা হবে, আমরা সবাই জানাজায় শরীক হইয়া যাই। ভাই গো, নামাজ শেষ করার পর যে যার মনে জানাজায় দাঁড়ায় গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাদান্নে আমার জানাজার মধ্যে দাঁড়ায় গেল। হঠাৎ করে ইমাম সাহেব নজর কইরা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সামনের কাতারে দাঁড়ায় আছে। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কই, হযরত, আপনি যে জায়গায় উপস্থিত আছে এই জায়গায় আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, আপনি জানাজার নামাজ খানা পড়ান। হযরত আবু বকর ডাক দিয়ে কই, ভাইরি, আপনি যদি আমাকে জানাজার নামাজের ইমাম বানাইতে চান,
আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন হইল, এই ব্যক্তি মুসলমান কিনা? ডাক দিয়ে কই, জি হুজুর, এই ব্যক্তি মুসলমান। শুধু মুসলমান নয়, এই ব্যক্তি এমন একটা মুসলমান, এই ব্যক্তি যখনই দুনিয়ার জমিনে, এই ব্যক্তি যতই কাজের মধ্যে থাকতো, হুজুর আল্লাহর বান্দার কানে আল্লাহর আহ্বান যখন চলে যেত, হুজুর আল্লাহর এই বান্দা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘরে যাইত। হযরত আবু বকর দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন না, ও বাজার। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, ইমাম সাহেব, আমি এই ব্যক্তির মানে এই মৃত ব্যক্তির লাশের চেহারাটা, আমি এই মৃত ব্যক্তির লাশের চেহারাটা আমি একটু দেখতে যাই। এইবারে ইমাম সাহেব লাশের মোড়া যখন খুলছে, হযরত আবু বকর নজর কইরা দেখে ওই খাটিয়ার মধ্যে একটা কালো কুচ্ছিত একটা যুবক সন্তান শুইয়া আছে। হযরত আবু বকর জানাজা কমপ্লিট করলো, নিজেই খাটিয়া কাঁধে লইয়া, নিজেই খাটিয়াটা কাঁধে লইয়া চলে গেছেন কবরস্থানের দিকে। কবরস্থানে যাইয়া নিজের হাতে আল্লাহর বান্দাকে কবরের মধ্যে শোয়াইয়া, বাদান্নে আমার মাটি চাপা দিয়া, যে যার মনে যখন কবর থেকে চলে আসতেছে, বাবাজি ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নজর কইরা দেখে রে, একটা বৃদ্ধ মানুষ লাঠির উপর বর করিয়া থরথর করে কাঁপতেছে, আর দুই চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। ডাক দিয়ে কই, বাবা গো, কে আপনি? কে আমার কি আপনার পরিচয়টা জলদি করে বলে দেন। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, আবু বকর, তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি, তুমি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। এরে আবু বকর, আমি কে জানুনি, এবং আমি এমন একজন হতভাগা মা, এই দুনিয়াতে আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার তো দুনিয়ার জমিনে কেউ নাই। এই একটাই মাত্র কলিজার টুকরা সন্তান জিন্দা ছিল, এই সন্তানটাও মারা গেছে। রে আবু বকর, এই পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি পারে? মা বাবা জিন্দা থাকতে সন্তান মারা গেছে, ওই মা বাবা কি সহ্য করতে পারে? আবু বকর কিছুই বললেন না। আল্লাহর বান্দি মহিলা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে ডাক দিয়ে কই, আবু বকর, আমি বৃদ্ধ মানুষ, ভালো মতন হাঁটতে পারি না, ভালো মতন যাইতে পারি না, আমি তোমার কাছে একটা আবদার করব, আমার আবদারটা পূরণ করবারি। ডাক দিয়ে কই, ডাক দিয়ে কই, মা কি আবদার করবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই, আবু বকর, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান জিন্দা অবস্থায়, আমি আমার সন্তানকে বারবার সন্তানের চেহারা দেখছি, কিন্তু আমার সন্তান মারা যাওয়ার পর আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারা দেখি না। আরে আবু বকর, আমি মায়ের শেষ ইচ্ছা হইল আমি আমার সন্তানের রহমতের চেহারা খানা দেখব। এইবারে আবু বকর ডাক দিয়ে কই, মা আপনি যদি জানাজার আগে যদি বলতেন, মা এই লাশটা আপনাকে আপনার সন্তানকে দেখাইতে পারতাম। ডাক দিয়ে কই, আবু বকর, আমি বৃদ্ধ মানুষ, এমনিতেই লাঠি ছাড়া তার মানে হাঁটতে পারি না, এই লাঠি নিয়ে গেল তেমন জানি উষ্টা খাইয়া পইরা দেয়। আমি মা এত চেষ্টা করতেছি, আমি মা সন্তানের লাশটা খানা দেখব, কিন্তু আমি মা হাঁটতে পারি না, এই জন্য আমার সন্তানের সামনে আমি দাঁড়াইতে পারি না। রে আবু বকর, আমি মায়ের বড় ইচ্ছা, আমি আবার সন্তানটাকে একটা বলদ দেখতে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে আরো যে সমস্ত বাদানে আমার ব্যক্তি আছে, ওই মসজিদের ইমাম সহ একটা মশওয়ারা করলে। ডাক দিয়ে কই, মা আপনার সন্তানের লাশ আপনাকে দেখাইব, কিন্তু মাগো ও মা
আপনাকে 3টা শর্ত মানতে হবে। মা ডাক দিয়ে কই আবু বকর কি 3টা শর্ত জলদি করে বলো না। ডাক দিয়ে কই মা গো আপনি সন্তানের লাশটা দেখার পর আপনি কবরের মধ্যে ঝাঁপ দিতে পারবেন না। 2 নাম্বার সন্তানের লাশটা দেখার পর আপনি কাঁদতে পারবেন না। 3 নাম্বার সন্তানের লাশটা দেখার পর আপনি অজ্ঞান হইতে পারবেন না। এই 3টা শর্ত আপনাকে মেনে নিতে হবে। এইবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই আমি পারবো, এরপরও আমি আমার সন্তানের লাশটা আমি দেখব। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, দিল নরম করে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে বন্ধু এই কবরটা যখন খনন করা হইতেছে, বাদান্নে আমার শুরু করছে মাথার দিক দিয়া। কবর যখন বাদান্নে আমার আস্তে আস্তে যখন করতেছে, হযরত আবু বকর ওই কবরের মধ্যে মাথাটা দিয়া দেখে ওই কবরের মধ্যে কালো চেহারার একজন যুবককে রাখছিল। ওই যুবকের চেহারা আর কালো নাই, আমার আল্লাহ আসমানের নূর দিয়া বানায় দিয়েছে না আলো। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। হযরত আবু বকর নজর করে দেখে যে যুবকরে কিছুক্ষণ আগে কালো রঙের একটা যুবক, গায়ের রং কালো, এই যুবকরে কবরের মধ্যে রাখছিল। 20 থেকে 15 মিনিট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বিশপ না 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 আচ্ছা। আজকের মাহফিলের প্রধান মেহমান ওমর মোল্লা সাহেব, উনি হাজির হয়েছেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এমপি সাহেবও আসতেছে আজকে, আল্লাহ কবুল করছে। জোরে বলেন আমিন। বলেন তো কি সব কিছুর মালিক যিনি, তিনি কে? আর একবার বলেন তিনি কে? আল্লাহ পারে না বাবা, পারে না? কথা বলেন পারে না? কালকেও বৃষ্টি, আগের দিনও বৃষ্টি। হায় হায় রে, আল্লাহ কবুল করে নিছে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা দেখেন, হযরত আবু বকর 20 মিনিট পার্থক্য হইছে। ওই কবরের মধ্যে কবরটা খুইরা মাথার দিকে হযরত আবু বকর নজর কইরা দেখে ওই কবরের মধ্যে কালো কালো একটা যুবকরে ওই কবরের মধ্যে দাফন করাইছিল। ওই যুবকের কবরের ওই যুবকের চেহারা কালো নাই, আল্লাহর আসমানি নূর দ্বারা আলোকিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর চিন্তায় পড়ে গেল। ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মালিক, আল্লাহ গো আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, কিছুক্ষণ আগে এই কবরের ভিতরে একটা কালো যুবককে এই কবরের মধ্যে রাখা হয়েছিল। আল্লাহ এই কালো যুবকের চেহারাটা কেমনে কইরা আলোকিত হইল? ও মালিক, আল্লাহ আমি তোমার দরবারে জানতে চাই। এইবারে আল্লাহর বান্দি বৃদ্ধ মহিলা, বুড়ি মানুষ, ভালো মতন হাঁটতে পারে না। ও বাদান্নে আমার লাঠি ধরায় ধরায় যাইতেছিলেন। এরপরে মা জননী সন্তানের কবরের সামনে দাঁড়িয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, একটা চিৎকার দিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে সোলগাতির বাবাজিরা, এরে দিগিরপুর আমরাই পারের বাবাজিরা, এরে নওগাঁ সদর থানার বাবাজিরা, এক কুড়িদার টুকরা যুবক, কি এমন গুনাহ করছো? গুনাহ করার কারণে তোমার জবানে আল্লাহর নামটাও নিতে খারাপ লাগে, কিন্তু একটা কথা শুনিয়ালো, যখন কোন বান্দা অন্তর থেকে জবান খুলিয়া মায়া কইরা আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, দেরি করিস না, জলদি কইরা যা। আমার বান্দা এই যে আমি আল্লাহরে বড় বানাইলো, বান্দার আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত আমি আল্লাহ বলে দিলাম, বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আর
একবার বলেন আল্লাহু আকবার। এইবারে মা জননী ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক, আল্লাহ গো তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, আল্লাহ তোমার দরবারে কোটি 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 শুকরিয়া। এইবার মা ডাক দিয়ে কই হযরত আবু বকর এই কবরটা তোমরা একটু মিটায় দাও। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা এই কবর আমরা এখন মোদাবো না। ও মা আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি এই সন্তানকে দেখার পরে আপনি সন্তানকে যখন দেখতে পাইলেন না আপনি অদরে কান্না করলেন, কিন্তু সন্তানকে দেখার পর আপনি কেন মিষ্টি মিষ্টি হাসলেন গো মা? এইবার মা জননী ডাক দিয়ে কই আবু বকর আমি কেন হাসি জানোনি? আমার নবীর মুখে শুনছি যদি কোনো বান্দা বান্দি নিজের জাহান্নাম থেকে বাঁচতে পারে তার অধীনে সন্তান যারা আছে, ছেলে সন্তান কন্যা সন্তান আছে, এরাও কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচে। এরাই আবু বকর আমি আল্লাহর নবীর বয়ান শুনিয়া আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছি, আমার সন্তানকেও বাঁচানোর চেষ্টা করেছি। আমি মহিলা আজকে এই কবরস্থানে আসার একটাই মাত্র কারণ, এই কবরের ভিতরে আমার সন্তানকে যখন রাখছি আমার ওই কথা মনে হয়ে গেছে নবীদের কথা, যে কথা হইল নিজের যদি জাহান্নাম থেকে বাঁচা যায় নিজের অধীনে নিজের সন্তানরাও জাহান্নাম থেকে বাঁচে। আমি চেষ্টা করছি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি মা আজকে প্রমাণ পাইছি আল্লাহ আমার মায়ের মনের দোয়া কবুল করছে। আমার আল্লাহ আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছে। শুধু বাঁচাই নাই, আমার আল্লাহ আমার সন্তানের কবরটা জান্নাতে নূরে নূরান্বিত কইরা দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরে কলিজার টুকরা এই দুনিয়া থাকার জায়গা না। আবার বলতেছি কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। এই দুনিয়ার জমিনে যুবক রে তোমার মতন কত যুবক ছিল, আজকে বাজারে আমার যুবক নাই। আরে কলিজার টুকরা যুবতী বোন, আপনার মতন কত যুবতী বোন ছিল, আজকে তারা নাই। এ কলিজার টুকরা মুরব্বি বাবা, এ কলিজার টুকরা মা, আপনার মতন কত মা কত মুরব্বি ছিল, আজকে তারা নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আরে কলিজার টুকরা কোন গাবাসী আজকে এই জান্নাতের বাগানে আসার সময় বাদান্নে আমার আপনি আমি কেউ ভ্যানে আসছি, কেউ রাস্তায় আসছি রে বন্ধু, কেউ বাদান অটো রিক্সায় আসছি, কেউ বাদান হেঁটে হেঁটে আসছি। ভাই গো জানি না রে বন্ধু কে বন্ধু ওই বাজারের ভিতর দিয়ে আছে, আমি জানি না কে বন্ধু তুমি ওই রাস্তার ধারের দিক দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি পুকুর পাড়ের ধার দিয়ে আইছো, আমি জানি না কে গো বন্ধু তুমি ওই আমঝারের ভিতর দিয়ে আসছো। আরে বন্ধু ওই বাগানের ঝাড়ের ভিতরে, ওই পুকুর পাড়ের ধারে, ওই রাস্তার ধারে, কবরস্থানের ভিতরে, ওই আম বাগানের ভিতরে কার মা জানি শুইয়া আছে রে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, এরে বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আর তুই বেটা কেন তুই গুনাহের পথে থাকলি রে বেটা? শোনে বেটা শুন, আমি মা আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি মা আমি বাবা এই কবরের ভিতরে এই সাববিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে বেটা আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি মার তোরে মনে ভুলাইলো, আজকে কোন দুনিয়ার টাকা পয়সা আমি বাবার থেকে তুরে দূরে সরাইলো। আরে বেটা শোন, আরামের বিছানা সার, আজকে মুসাফির আলে
আলেমরা সেই শত শত কিলোমিটার দূরে থাইকা আমাদের অত্র এলাকায় আসবে। নবীদের হাদিস, মুসাফিরের সঙ্গে যখন হাত উঠাইবা আমার আল্লাহ মুসাফিরের দোয়া খালি হাতে বেরত দিবে না। বেটারে মুসাফির আলেমরা যখন হাত উঠাইবে তুই একটু হাতটা উঠা, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করি। আমি শুনছি আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আরে কলিজার টুকরা মুসলমান, আজকে তুমি আমি কোন মা বাবারে কবরে রাইখা আইসা ভুলিয়া গেলাম? কোন বাপরি ওই কবরের মধ্যে রাইখাই আইসা ভুলিয়া গেলাম? আরে কলিজার টুকরা যুবক, দিলটা নরম করে দেন না রে ভাইয়া। আরে কলিজার টুকরা আব্বা, কলিজার টুকরা মা, একটু দিলটা নরম করে দেন না রে বাবা। আমি তো একবারে বড় হই নাই, একদিন আপনিও ছোট ছিলেন, আমিও ছোট ছিলাম। জনম দুঃখিনী মা ফজরের নামাজ পড়বে, উযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়ামা করে কান্না করছি। ওই দিন মা জননী ফজরের নামাজ পড়ে নাই, এখনো সময় গেছে। কলিজার টুকরা বাবা জোহরের নামাজ পড়ার জন্য এই আমরাইপুর মসজিদের দিকে রওনা নেবে। তুমি আর আমি বাবার কোলে ওইটা প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা, ওই দিন জোহর আসর মাগরিব পড়ে নাই, এমনও সময় গেছে রে তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া লেগেছে, তুমি আমি কান্না করতেছি। তোমার আমার কান্না থামাইতে যাইয়া, তোমার আমার চিকিৎসা করতে যাইয়া ওই মা ওই বাবা নওগাঁর ক্লিনিকে ঘুরছে। নওগাঁ মেডিকেলের মধ্যে দিনের পর দিন মা বাবা শুইয়া ছিল। ওই সময় মা বাবা ওযু করে নাই, নামাজও পড়ে নাই। এই জায়গায় উম্মতের হাজার হাজার আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করে দেখবেন বাইরে এক ওয়াক্ত নামাজ কাদা করলে আসি হুব্বা জাহান্নামে যাবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দান থেকে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারে আমি মা, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা যুবক, মুরব্বি, আজকে এই ময়দানে ওই মায়ের জন্য বাবার জন্য মুসাফির আলেমদের হাতে হাত রাইখা কোন কোন আল্লাহর বান্দা নেককার মা বাবার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, মা বাবার নেককার, আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি মনে আছে কিনা জানি না, এইবারে আল্লাহর বান্দি মহিলা হযরত আবু বকরের সামনে যাইয়া ডাক দিয়ে কই বাবা গো, আমি এই সন্তানের জন্য কতই না কষ্ট করছি, আমি এই সন্তানের জন্য নিজে খাই নাই, আমি এই সন্তানকে খাওয়াইছি, আমি আমার মতন কইরা এই সন্তানকে মানুষের মতন মানুষ বানানোর চিন্তা করেছি। আজকে আমি মায়ের আশা আমার আল্লাহ পূরণ করছে, আমি মায়ের আশা আমার আল্লাহ পূরণ করছে। এই জায়গায় অনেক যুবক আছো, আরে যুবক শুন শুন শুন, এই পৃথিবীর জমিনে তুমি আমি সন্তান ল্যাংড়া হই, লোলা হই, কানা হই, খোড়া হই রে বন্ধু, ওই মা বাবা কোনোদিন চাই না তুমি আমি জাহান্নামে জ্বলি। তোমারে আমারে কেউ গালি দিলে ওই মা বাবা কিন্তু সহ্য করতে পারে না। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে সন্তান যত অন্যায় করুক না কেন, কোনোদিন কোনো মা বাবা সন্তানের উপর রাগ করিয়া থাকতে পারে না। আজকে ওই মা ওই বাবা জিন্দা আছি, ওই মা বাবা মারাও যাইতে পারে, কিন্তু তুমি যুবক ওই মা বাবার জন্য নামাজ আদায় করো না, তুমি যুবক কোরআন পড়ো না, তুমি যুবক গুনাহ করো, তুমি যুবক নামাজ ছাড়ো, তুমি যুবক বেপরদায় চলো, তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলো। এখনো সময় আছে রে যুবক, এই পৃথিবীর জমিনে আল্লাহ যেমন চাই না তার বান্দা জাহান্নামে যাক, আমার আল্লাহ কোনদিন চাই না তার বান্দা জাহান্নামে যাক। তেমনি ভাবি মা আর বাবা কোনদিন চাই না রে
সন্তান ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা মা আর বাবাও চায় না। এই জন্য প্রতিটি মা, প্রতিটি বাবা যেমন সন্তানকে ভালোবাসে, তুমি আমিও সন্তান হইয়া ওই মা বাবাকে ভালোবাসা দরকার। বন্ধুরি, আবারও বলতেছি রে বন্ধু, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে বন্ধু। আমি জানি রে এই ময়দানে অনেকের কলিজার টুকরা মা নাই। আমি আবু রাইহানেরও বাবা নাই, অনেকেই আছে বাবা নাই। বাদান নে আবার এই তো বাদান মাহফিল শেষ করার পরে বাদান্নে আমার বাড়ির দরজায় যখন আপনিও যাবেন আমিও যাব, অনেকেই মা কইয়া যখন ডাক দিবে মা ঘরের দরজা খুলবে না, আব্বা কইয়া যখন ডাক দিবে আব্বাও ঘরের দরজা খুলবে না। আমি আবু রাইহান মাঝে মধ্যে বাদান্নে আমার ঘরের দরজায় দেয়া আব্বা কইয়া যখন ডাক দিই, এমন তো সবাই আবার মা ডাক দিয়ে কই বেটা রে তোর বাবা তো তুরে সাইরা কতদিন আগে চইলা গেছে। আমি ডাক দিয়ে কই মা। অনেক সময় দেখি বাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, ওই সময় আমার বড় কষ্ট লাগে। আমি আবু রাইহান আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। আরে বন্ধু, এমনও তো হইতে পারে রে বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাক দাও, মা ঘরের দরজা খোলে না, ওই মাও দুনিয়া থেকে চইলা গেছে, বাবাও দুনিয়া থেকে চইলা গেছে। বন্ধু, কিন্তু তুমি আমি সন্তান জিন্দা আছি, ওই মা কবরে, ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য কারা কারা মুসাফিরদের সঙ্গে দোয়া করতে রাজি আছে? তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বন্ধুরি, এইবার আসিন মা জননী দেখেন রে বন্ধু, নিজের জাহান্নাম থেকে বাঁচছে, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইছে। প্র্যাকটিক্যাল প্রমাণ, কবর খোলার সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহর জান্নাতের নূরের নূরান্বিত হয়ে গেছে। এরা বন্ধু, এই ময়দানে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, আমি জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার জানি আদরের স্বামী নাই, কার জানি আদরের সন্তান নাই। বন্ধুরি, যে মা যে বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা হারামকে হারাম বলিয়া গণ্য করে দেয়, সুদকে সুদ বলিয়া গণ্য করে দেয়, তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা কত ওয়াক্ত নামাজ কাদা করছে, ওই মা কবরে বাবা কবরে, তাদের সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। আরে বন্ধু, আজকে ওই মা বাবার কবর যেন আমার আল্লাহ জান্নাতের নূরে নূরান্বিত কইরা দেয়। ও বন্ধু, এই জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর কাবার পরে, আল্লাহর নবী এবং কাবার পরে, কোরআনুল কারীমের পরে সবচেয়ে দামি ঘর হইল মসজিদ। বাদান্নে আমার এই মসজিদের পক্ষে কে কে থাকতে রাজি আছে? তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। মুসলমান বাবাজি, এই মসজিদ আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আপনার আমার মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ভাইজান, এই জায়গায় অনেক বাবা আছে, অনেক টাকাওয়ালা শিল্পপতি আছে, আমি দেখতে চাই আল্লাহর কোরআন 30 পারা, এই 30 পারা কোরআন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান। আরে বন্ধু, আপনি আমি বান্দা হয়ে যদি আল্লাহর হুকুম না মানি, কাফের বেঈমানরা কিন্তু বানান আল্লাহর হুকুম মানবে না। এই জন্য আল্লাহর বিধান কোরআন, এই আল্লাহর বিধানকে মানা মানে আল্লাহর গোলামি করা। বন্ধু, মসজিদ আল্লাহর ঘর, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। আমি দেখতে চাই এই ময়দানে হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক, হাজার হাজার মা, আমি দেখতে চাই রে বন্ধু, আল্লাহর কোরআন 30 পারা 114 খানা সূরা। আসেননি কোন কলিজার টুকরা মুরব্বী মায়ের জন্য, বাবার জন্য একটা কোরআনুল কারীমের। আমি বয়ান শুরু করার আগে আপনাদের কাছে ব্যাগ বা রুমাল নিয়ে যাবে, নগদ 1000, 500, 100 যা পারি সাধ্য মতো সবাই পকেটে হাত দিই। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে।
আপনি যত বেশি দিবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন। ব্যাগওয়ালারা নেমে যান, চারদিক থেকে নামেন, এক জায়গায় কেন সবাই? চতুর্পার্শ্ব থেকে নেমে যান, দ্রুত হাঁটেন। আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। কথা না বলি, কেউ কথা না বলি। সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করি, মা বোনেরাও দান করবেন। কথা বন্ধ করেন, তাহলে আমি আমার বয়ান শুরু করতে পারি।